আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো দেখব। খুঁটিনাটি যত ছোট, ছোট বিষয় আছে সেগুলো দেখব। যদি এই উপরে খেয়াল করি, আমরা যদি আমাদের হোম পেজে যাই, তাহলে আমরা দেখতে পাবো উপরে একটা বার আছে। এই বারটা কেন? এই বারটা তখনই থাকে যখন আমরা অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আমরা অ্যাডমিন বা এডিটর হিসাবে আমরা এখানে লগইন করা থাকি, হ্যাঁ? তো তখন সে কি করে যে এই বারটাকে বলা হয় টপ বার। এই টপ বার থেকেই আমরা আমাদের ড্যাশবোর্ড বলেন বা যা কিছু বলেন না কেন সেগুলোতে আমরা ভিজিট করতে পারি বা সেগুলোর অ্যাক্সেস আমরা পাই, হ্যাঁ? এই বারটা কিন্তু নরমাল যে ভিজিটররা আছে তারা কিন্তু কখনোই দেখবে না। সো আমরা যদি এটাকে কপি করে আমরা ইনকগনিটো মোডে যদি আমাদের সাইটটা ওপেন করি, দেখেন এখন কিন্তু আর সেই টপ বারটা নেই। কারণ এই টপ বারটা এটা কিন্তু সাধারণ পারসনদের জন্য না, এটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভদের জন্য। তো দ্যাটস ওয়াই আপনারা যখন অ্যাজ আ অ্যাডমিন হিসাবে আপনারা লগইন করবেন তখনই কিন্তু এই টপ বারগুলো দেখাবে। এই টপ বারে অনেক ছোট, ছোট বিষয় আছে যেগুলো আমরা এখান থেকেই অ্যাসাইন করতে পারবো। লাইক আমরা যদি আ দেখা যাচ্ছে ওয়েবসাইটে থাকলাম, ওয়েবসাইট থেকে আমরা চাচ্ছি যে ড্যাশবোর্ডে চলে যেতে। তো ড্যাশবোর্ডে যাওয়ার জন্য কি আমরা আবারও এখানে WP এই যে WP অ্যাডমিন লিখবো তারপরে ড্যাশবোর্ডে যাবো। তো জিনিসটা কেমন হয়ে যায় না? এই জিনিসটাকে আরেকটু ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমাদের এই টপ বারটা প্রচুর জরুরি। যেমন আমরা এখান থেকে সিম্পলি কি করতে পারতেছি? ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারতেছি। আবার একটু ব্যাকে যাই। আমরা এখান থেকে চাইলে প্লাগইনস এ চলে যেতে পারতেছি, থিমস এ চলে যেতে পারতেছি, হ্যাঁ? বা এই যে আমরা যেই থিমটা ইউজ করেছি এই থিমে কিন্তু আমাদের এই অ্যাক্সেস গুলো দেওয়া হয়েছে যেমন উইজেটে যাওয়ার, হ্যাঁ? এখানে অনেক সময় থাকে না বা থিমের উপর বেস করে এখানে ফাংশনগুলো বা এই অপশনগুলো চেঞ্জ হয়। বাট ম্যান্ডেটরি যেটা সেটা হচ্ছে এই যে ড্যাশবোর্ড থাকে, থিম থাকে, হ্যাঁ? পরে এখানে দেখেন কাস্টমাইজ অপশন আছে। সো আমাদের এই ওয়েবসাইটটাকে যদি কাস্টমাইজ করতে যাই, কাস্টম সিএসএস দিতে চাই বা এই ওয়েবসাইটের লেআউটটা যদি আমরা একটু সুন্দর মতো কাস্টমাইজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই কাস্টমাইজ অপশন আছে। সো আমরা এই কাস্টমাইজ অপশন নিয়ে আবার আলাদা একটা ভিডিও ক্রিয়েট করব। তো দেখেন এখন কিন্তু আমরা কাস্টমাইজ এ চলে আসলাম, হ্যাঁ? আমরা এখন ব্যাকে গেলাম। এই কাস্টমাইজ এখান থেকে আমরা যদি যাই, এই যে সিএসএস কিন্তু আমরা এখান থেকে এড করতে পারবো, হ্যাঁ? ধরেন আমাদের পার্টিকুলার কোনো পার্টে সিএসএস এড করার প্রয়োজন আছে। দ্যাটস ওয়াই আমরা কাস্টমাইজ এ যাব। যাওয়ার পরে আমরা অ্যাডিশনাল সিএসএস এ এখান থেকে আমরা সিএসএসটা দিব। ফর এক্সাম্পল আমি এখানে বডি লিখলাম। বডি লিখে আমরা এখানে দিলাম ডিসপ্লে নান। দেখেন আমাদের পুরো ওয়েবসাইটটার যেই বডি পার্টটা সেটা কিন্তু এখন হিডেন হয়ে গিয়েছে। আমরা এটাকে উঠিয়ে দেই। দেখেন এখন কিন্তু এটা ঠিকঠাক মতো দেখাচ্ছে। এই কাস্টম সিএসএস গুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। আমাদের সাইটে যদি লোগো চেঞ্জ করা লাগে বা লোগো সেট করা লাগে সেটাও আমরা এখান থেকে পারবো। থিম চেঞ্জ করতে পারবো, হ্যাঁ? আমরা যদি আরো প্রিমিয়াম থিম ইউজ করি সেই থিমে আন্ডারে আরো অনেক ফিচার থাকে যেগুলো আমরা এখান থেকে খুব সহজেই মেইনটেইন করতে পারবো। তো আমরা এটা একটু ব্যাকে যাই। এখান থেকে আমরা যদি কোনো কমেন্ট দেখতে চাই, লাইক আমরা চাচ্ছি যে কমেন্টস কতগুলো আছে সেগুলো দেখতে। তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে একদম আমাদের কমেন্ট যে পেজটা আছে সেখানে নিয়ে যাবে। তো আপনাদেরকে কমেন্ট পেজ দেখানো হয় নাই। আমরা যদি এই যে এখানে কমেন্টস এ যাই, গেলে আমরা কমেন্টস গুলো দেখতে পাবো। তো এখান থেকে আমরা দেখতে পাবো নতুন কোনো কমেন্টস এসেছে কিনা, হ্যাঁ? তো সেই কমেন্টগুলো আমরা অ্যাপ্রুভ করব কিনা বা যদি কমেন্টটা আমাদের মনে হয় যে না এটা অ্যাপ্রুভ করার প্রয়োজন নাই, এটা স্প্যাম কমেন্ট, তো আমরা এখান থেকে সিম্পলি স্প্যাম হিসেবে সিলেক্ট করে সেটাকে স্প্যাম করে দিতে পারবো। আমরা এখান থেকে যে অ্যাপ্রুভ করে ফেলেছি কোনো কমেন্ট ভুলে আমরা সেটাকে আনঅ্যাপ্রুভ করে দিতে পারবো। তো দেখেন এখন কিন্তু আর এটা দেখাবে না। ঠিক আছে? আমরা আবার এই যে কমেন্টের রিপ্লাইও এখান থেকে দিয়ে দিতে পারবো। আবার এই কমেন্টের যে লেখাগুলো সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ দিতে পারবো। যেহেতু ওয়েবসাইট আমাদের নিজের, দ্যাটস ওয়াই আমরা যেকোনো কিছুই আমরা চাইলে দিতে পারি। এখানে দেখা যাচ্ছে যে এমন একটা ইউজার কমেন্ট করেছে, ঠিক আছে, কিন্তু তার টেক্সটগুলো একটু ভুলভাল আছে, হ্যাঁ? বা সেগুলো কিন্তু স্পেলিং মিস্টেক আছে, সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। বা কেউ খারাপ কমেন্ট করেছে সেগুলোকে আমরা চেঞ্জ করে দিয়ে দিতে পারি, হ্যাঁ? ইটস ডিপেন্ড অন আস আমরা কি করতে চাই। আমরা এই কমেন্টটাকে যদি ডিলিট করে দিতে চাই তাহলে সেটা ডিলিট করতে পারবো। আমরা কুইক এডিটের বদলে আমরা যদি শুধু এডিটে ক্লিক করি, দেখেন ফুল এডিটেবল ভার্সন বা এডিটেবল পেজ চলে এসেছে আরো সুন্দরভাবে। এখান থেকে আমরা আরো সুন্দর করে কমেন্টটা দেখতে পারতেছি এবং চাইলে আরো সুন্দরভাবে এডিটও করতে পারবো, হ্যাঁ? এই ছিল বিষয়। এখন আমরা যদি ইউজার্স এ যাই, এখানে আমরা ইউজার দেখতে পাবো। আমাদের ওয়েবসাইটে কতগুলো ইউজার আছে, ইউজারের লিস্টগুলো আমরা এখানে দেখতে পাবো। তো আমরা যদি কোনো নতুন ইউজার ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা সিম্পলি এখানে এড নিউ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা
ধরেন এই যে একটা ইউজারের নেম দিলাম, ধরেন আমি দিলাম সাইফুল ইসলাম, এরপর আমি দিলাম সাইফুল ইসলাম @gmail.com, হ্যাঁ? এরপর আমরা এখানে আমার নামটা দিয়ে দিলাম সাইফুল ইসলাম, লাস্ট নেম দিলাম খান। এরপর এটা ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা আমরা দিয়ে দিতে পারি, হ্যাঁ? যে এই ইউজারের ক্ষেত্রে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা কী হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। এরপর এটা পাসওয়ার্ড কী হবে সেই পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দিতে পারি। তো বাই ডিফল্ট যে পাসওয়ার্ড আছে সেটাই থাকুক। এরপর সেন্ড ইউজার নোটিফিকেশন, দ্যাট মিনস আমরা যদি ইউজার ক্রিয়েট করি সে নোটিফিকেশন তার ইমেলে পাবে কিনা সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তো আমি এখানে কিন্তু বাই ডিফল্ট চেক করাই থাকে, হ্যাঁ? আমরা যদি চাই যে না ওকে বা এই ইউজারকে আমি কোনো নোটিফিকেশন দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা জাস্ট আনচেক করে দিব। একটা গেল বিষয়। এরপর আমরা এখান থেকে রোলটা সিলেক্ট করে দিতে পারি, সে কি অ্যাডমিন হবে না শপ ম্যানেজার হবে না কাস্টমার হবে নাকি কন্ট্রিবিউটর হবে নাকি এডিটর হবে, সেটাও আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। লাইক আমি এটাকে অ্যাডমিনশিপ দিলাম, এখন আমরা অ্যাড নিউ ইউজারে ক্লিক করলাম। তো দেখেন আমাদের কিন্তু নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেল এবং ইউজারের ডিটেলসও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো আমরা এখন যদি সেন্ড পাসওয়ার্ড রিসেট এই বাটনে ক্লিক করি তাহলে কি হবে, এই ইউজারের যে ইমেইলটা আছে সেই ইমেইলে পাসওয়ার্ড রিসেটের একটি ইমেইল চলে যাবে, সেখান থেকে সে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবে। এখানে যদি আমরা প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে আমরা দেখতে পাবো কি কি আছে। দেখেন আমাদের যেই প্রোফাইলটা আর কি, দ্যাট মিনস আমি যেই প্রোফাইলে লগ ইন করা আছি সেই প্রোফাইলের ফুল ডিটেলসটা আমরা এখানে দেখতে পাবো, হ্যাঁ? তো আমরা চাচ্ছি যে এই প্রোফাইলে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম নাই, এগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এটাকে দিলাম রনি, এরপর এখানে দিলাম খান। তারপর এটার নিকনেম ইউজার নেম যেটা আছে সেটাই থাকুক। এখন ডিসপ্লে নেম পাবলিকলি অ্যাজ, দ্যাট মিনস পাবলিক কোন নেমে দেখবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। লাইক আমরা এখন যদি এখানে যে দেখেন রনি আছে, খান আছে, রনি খান আছে, খান রনি আছে। সো ওয়ার্ডপ্রেস কী করলো, অটোমেটিক্যালি জেনারেট করলো কয়েকটা ভেরিয়েশন, ঠিক আছে? সেই ভেরিয়েশন জেনারেট করলে এখন আপনি যেইভাবে দেখাতে চান আপনি সেইভাবে দেখাতে পারবেন। তো আমি চাচ্ছি যে ফুল নেমটা দেখুক, দ্যাট মিনস সেইভাবে দেখতে পাবে, হ্যাঁ? এখন আমার যে ইমেল বা ইউজারের ইমেইলটা কী হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি, হ্যাঁ? তো এখান থেকে আমরা কি বলে যে আমাদের প্রোফাইল পিকচার দিতে পারি, বাট আমরা এখন যদি প্রোফাইল পিকচারে ক্লিক করি দেখেন প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো না, কারণ প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমাদের আলাদা একটি প্লাগইন ইউজ করতে হবে, আলাদা সেটআপের প্রয়োজন আছে। সো এই বিষয় নিয়ে আমরা ইন ফিউচারে দেখবো, সমস্যা নেই। তো এখান থেকে আমরা নতুন পাসওয়ার্ড সেট করতে পারি। তো এখানে আমরা যে এই দেখেন কাস্টমার বিলিং অ্যাড্রেস, দ্যাট মিনস এই প্রোফাইলের বিলিং অ্যাড্রেসটা কী হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি, ঠিক আছে? শিপিং অ্যাড্রেস কী হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। ফোন নাম্বার কী হবে, কোন কান্ট্রির, সবগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো এই ছিল বিষয়। এখন আমরা যদি ফর এক্সাম্পল আমি আমাদের এই ড্যাশবোর্ডটা কিন্তু এরকম। তো আমি চাচ্ছি যে আমার এই ইউজার বা এই অ্যাকাউন্টের জন্য আমি ডিফারেন্ট ড্যাশবোর্ডের কালারটা বা কালার স্কিম আমি ইউজ করতে চাচ্ছি। তার জন্য আমরা সিম্পলি যে এখান থেকে আমরা এটা চুজ করব। দেখেন এখন কিন্তু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে আরেকটা কালার আছে মডার্ন, এই যে আরেকটা আছে ব্লু, কফি কালার আছে, দেখছেন? দেখেন কতগুলো কালারের স্কিম আছে। সো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, হ্যাঁ? তো আমার কাছে এই মডার্ন এটাই ভাল লাগে। আমি সবসময় সিম্পলিসিটিটা পছন্দ করি, তো এটা সিম্পলিসিটি আছে। তো যাই হোক এখন আমি যদি আপডেট প্রোফাইল দিই, এখন কিন্তু পরবর্তীতে আমার এখানে যেই সেটআপগুলো করেছিলাম সেই সেটআপ অনুপাতে আমাদের এই ড্যাশবোর্ডগুলোর কালার স্কিমটা দেখাবে। তো এখন আমরা অ্যাপিয়ারেন্সে যাই। অ্যাপিয়ারেন্সে গেলে আমরা এই যে থিমের ফাইল-টাইল এগুলো দেখতে পারি। তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এখানে দেখেন কলাপস মেনু আছে, দ্যাট মিনস আমাদের এই সাইড বারটা আমরা কি হাইড করতে চাই কিনা সেটাও আমরা পারবো। আমরা এখানে ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু শুধুমাত্র লোগো দেখাচ্ছে, হ্যাঁ? বাট ফুল ফর্মটা কিন্তু আর দেখাচ্ছে না। আমরা এটাকে এক্সপান্ড করে দিতে পারি, হ্যাঁ? এই ছিল আজকের বিষয়। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এগুলো আসলে খুবই সহজ, যার কারণে আমি আপনাদেরকে একটা ভিডিওতে কভার করানোর ট্রাই করেছি। তো ইন ফিউচারে আমরা যখন থিম কাস্টমাইজেশন করব তখন আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে দেখতে পারবো, হ্যাঁ? তো তখন আমরা এই বিষয় সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো ঝামেলা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।